এখানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিকে আমার অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় মডারেটর, আজ আমরা এখানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যার কেন্দ্র হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি, অর্থাৎ একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা। একটি আধুনিক ও ডিজিটাল রাষ্ট্রে ভোটার তালিকার শুদ্ধতা বজায় রাখতে কেবল সাধারণ সংশোধনই যথেষ্ট নয়, প্রয়োজন ইন্টেন্সিভ বা নিবিড় অনুসন্ধান। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হলো সেই বৈপ্লবিক পদক্ষেপ যা একটি গণতান্ত্রিক ক্ষুদ্র নিরাপত্তা প্রদান করে। আজকের টপিক এসআইআর শুড বি হেল্ড অ্যাট শর্ট অ্যান্ড রেগুলার ইন্টারভেল। এর পক্ষে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আমার স্পষ্ট কথা, এসআইআর হওয়া উচিত একটি কন্টিনিউয়াস অ্যান্ড ফ্রিকোয়েন্ট প্রসেস, কারণ ভোটার তালিকা কোনো স্থির বস্তু নয়, এটি একটি ডাইনামিক ডকুমেন্ট। প্রতি মুহূর্তে কত মানুষ মারা যাচ্ছেন, কেউ 18 বছরে পা দিচ্ছে, তাহলে রিভিশন কেন স্বল্প বিরতিতে হবে না? কেন বছরের পর বছর আমাদের ত্রুটিপূর্ণ তালিকা নিয়ে বসে থাকতে হবে? মাননীয় মডারেটর, আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা যখন প্রতি মুহূর্তে ব্যাংকিং ট্রানজাকশন আপডেট করতে পারি, তাহলে ভোটার তালিকা কেন নয়? স্বল্প বিরতিতে এসআইআর হলে তালিকার অ্যাকুরেসি বজায় থাকে 100%। একটি স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার প্রথম শর্তই হলো একটি জালিয়াত মুক্ত ভোটার তালিকা। বছরের পর বছর মৃত বা ভুয়ো ভোটারের নাম থেকে যায় তালিকায়, যা অসাধু উপায়ে ভোটদানের সুযোগ করে দেয়। স্বল্প বিরতিতে এসআইআর হলে কোনো ঘোস্ট ভোটার্স বা ফেক ভোটার্স একদিনের জন্য তালিকায় থাকার সুযোগ পাবে না। আমরা দেখেছি এসআইআর এর পূর্বে 2025 সালের জানুয়ারি মাসে ভোটারের সংখ্যা ছিল 7.66 কোটি। এসআইআর এর পর 16 ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7.08 কোটি, অর্থাৎ 58,20,899 জন ভোটার বাদ দিয়েছে, যার মধ্যে মৃতের সংখ্যা 24.16 লক্ষ এবং ভুয়ো ভোটারের সংখ্যা 1.38। এছাড়া প্রতি তরুণ কিছু তরুণ প্রতিদিনই ভোটার হওয়ার অধিকার লাভ করছে। বড় রিভিশনের অপেক্ষা আমরা কেন তাদের ভোটাধিকারকে ঝুলিয়ে রাখবো? এটা তরুণ সমাজের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। এটা কেবল তালিকা বাড়ানো নয়, বরং নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিতকরণের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে আরো গতিশীল করে তোলা। আমরা দেখেছি কিছু মানুষের নাম দুটো তালিকায় রয়েছে, অর্থাৎ এরা ডাবল ভোটার। স্বল্প বিরতিতে এসআইআর এর মাধ্যমে তাদের শনাক্তকরণ খুব সহজ। এটার দ্বারা আমরা নিশ্চিত করতে পারি যে একজন নাগরিক একটি ভোট। যারা পিছিয়ে পড়া মানুষ বা দিনমজুর, তারা হয়তো নাম ঠিক করতে দপ্তরে যেতে পারে না, কিন্তু স্বল্প বিরতিতে এসআইআর হলে একজন সরকারি আধিকারিক যখন ঘন ঘন ফিল্ড লেভেলে তথ্য যাচাই করেন, তখন তারা সচেতন হয় এবং নিজেদের নাম ঠিক করতে পারে। এটি তাদের কনস্টিটিউশনাল রাইট আরো সুনিশ্চিত করে। মাননীয় মডারেটর, আমি আজ এখানে কোনো সাধারণ প্রশাসনিক বিষয়ের ওকালতি করতে আসিনি। আমি দাঁড়িয়েছি গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, একটি ক্লিন অ্যান্ড ট্রান্সপারেন্ট ভোটার লিস্টের পক্ষে। আমি চাই প্রতিটি জেনুইন ভোটার তার ভোটাধিকার ফিরে পান, প্রতিটি ফেক এন্ট্রি নিক্ষিপ্ত হোক ডাস্টবিন। খবর খুললে, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আত্মহত্যা। এসআইআর এর চাপে করছে কেউ সঠিক প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু হু ইজ দ্য রিয়েল কিলার? আপনাদের কচ্ছপগতি সিস্টেম নাকি আমাদের স্বচ্ছতার দাবি? এই আনসার্টেন এন্ড ডিলেড সিস্টেমের কারণে 23 বছর পর হঠাৎ এই সার্জিক্যাল স্ট্রাইক করেন বলেই তাদের মনে প্যানিক তৈরি হয়। এটা যদি শর্ট অ্যান্ড রেগুলার ইন্টারভেলে হতো, তাহলে এটা তাদের কাছে ভয়ের কারণ না হয়ে রুটিন প্রসিডিউরে পরিণত হতো। আমরা সবাই অভ্যস্ত থাকতাম প্রতিটি জেনুইন ভোটার তাদের ভোটাধিকার ফিরে। আমি চাই এমন এক শাসন ব্যবস্থা আসুক যার মাধ্যমে ভোটার লিস্ট হবে কাঁচের মতো স্বচ্ছ এবং ইস্পাতের মতো মজবুত। তার একমাত্র পথ শর্ট অ্যান্ড রেগুলার রিভিশন। প্রতিটি প্রান্তিক মানুষ বা যাদের ভোটে দেওয়ার সঠিক অধিকার রয়েছে, তারা যেন তাদের ভোট দিতে পারে। প্রতিটি তরুণ যারা প্রতিদিন ভোটার হওয়ার অধিকার লাভ করছে, তারা যেন সেই অধিকার তৎক্ষণাৎ পায়। যেন আমরা সবসময় এই ভোটার লিস্টকে আপডেট করতে পারি। তার জন্য এটাকে আমাদের একটা নন স্টপ মিশন হিসেবে নিতে হবে। একটি স্বচ্ছ আয়না ছাড়া যেমন মুখ দেখা যায় না, তেমন একটি নির্ভুল ভোটার লিস্ট ছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কখনোই সম্ভব নয়। তাই এটাকে কন্টিনিউয়াস প্রসেসে আনতে হবে।
পরিশেষে বলতে চাই, গণতন্ত্র কোনো স্ট্যাটিক বা মৃত বস্তু নয়, এটি একটি লিভিং ফোর্স। এই শক্তিকে বাঁচিয়ে রাখতে হলে একমাত্র পথ কঠোরভাবে, নির্ভুলভাবে এসআইআর, এর কোনো বিকল্প হয় না। আবারও বলছি, ভোটার লিস্ট কোনো স্থবির জলাশয় নয়, এটি একটি বহমান নদী, তাই প্রতি মুহূর্তে এর ফিল্টার করা প্রয়োজন। যারা আলস্যের দোহাই দিয়ে বা সামান্য খরচের হিসেব দিয়ে দেখাচ্ছে, তাদের কাছে আমার একটাই প্রশ্ন: হোয়াট ইজ দ্য কস্ট অফ আ কম্প্রোমাইজ ডেমোক্রেসি? হোয়াট ইজ মোর এক্সপেন্সিভ, a regular revision or a compromised election? Either you choose a clean democracy or support the corrupt system. যারা খরচের হিসেব দিচ্ছেন তাদের আমি মনে করিয়ে দিতে চাই, ডেমোক্রেসি ইজ নট আ বিজনেস, ইট ইজ আ কমিটমেন্ট। এটি আমাদের পবিত্র দায়িত্ব। গণতন্ত্রের মন্দিরকে রক্ষা করতে হলে স্বল্প বিরতিতে, অর্থাৎ শর্ট ইন্টারভেল এন্ড রেগুলার ইন্টারভেলসে এসআইআর এর কোনো বিকল্প হতে পারে না। নমস্কার।